গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ। আমরা কিছুক্ষণ আগেই একটি সিএনজি একেবারে ট্রেনের নিচ থেকে বের করা হয়েছে। এখনো একটি পিকআপ ট্রাক আমরা দেখতে পাচ্ছি। যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন আরো বেশ কিছু গাড়ি ট্রেনের সাথেই একেবারে আটকে আছে। সিএনজি আছে, প্রাইভেট কার আছে, এবং প্রাইভেট কারটা আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দুমড়ে মুচড়ে একেবারে প্রাইভেট কারটি নাজেহাল অবস্থা হয়ে গেছে। মোটর সাইকেলও এই যে প্রাইভেট কার সেটাতে আছে এমনটা আমরা দেখেছি। এই ট্রেনের নিচেই আছে এমনটা আমরা দেখতে পেয়েছি। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, দুই থানা মানে বোয়ালখালী এবং চাঁদগাঁ থানার মধ্যবর্তী হওয়ায় দুই থানার পুলিশ যে সদস্য তারা আছে। মোটামুটি সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে। তবে আসলে কি ঘটেছিল সেটা সম্পর্কে আমরা একটু জানার জন্য যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছে সেটা একটু জানতে চাইবো। যে একটু বলবেন যে আপনারা তো এই জায়গায় শুরু থেকে ছিলেন, ঘটনাটা কি হয়েছে, কি দেখেছেন একটু বলবেন। ঘটনাটা বলতে আমি প্রত্যক্ষদর্শী না, আমি পরে আসছি খবর পেয়ে। তবে আমার ছোট ভাইরা মানে ব্রিজ পার হওয়ার জন্য মোটরসাইকেলে ছিল। এখানে বিষয়টা হচ্ছে যে গাড়ি মুখোমুখি হয়েছে, মোটরসাইকেলটা মুখোমুখি হয়েছে। মোটরসাইকেল সহ এখানে পাঁচটা সিএনজি, একটা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, দুইটা মোটরসাইকেল দেখছি এবং একটা কোয়ালিটি আইসক্রিমের পিকআপ ভ্যান দেখছি আমরা। হ্যাঁ, আমি নিজ হাতে দুইটা লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিছি। 4 জন, হ্যাঁ, পাঁচটা সিএনজি থেকে মানে একটা সিএনজি থেকে 5 জন মানুষ অক্ষত অবস্থায় বের হয়েছে। আরেকটা সিএনজি থেকে একটা মহিলা আর 3টা শিশুকে আহত অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিছি। হ্যাঁ, আমরা এখানে কাজ করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বোয়ালখালী রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সহ আমরা এনসিপির এবং আমাদের জাতীয়তাবাদী যুব দলের। আমাকে একটু বলেন যে আপনাদের এই জায়গায় যে দুর্ঘটনা এটা কিভাবে হয়েছিল বলে জানতে পেরেছেন। এটা হয়েছে বলতে আমাদের এই ট্রেনটা আসতেছে কক্সবাজার থেকে, এই ট্রেনটা আসে কক্সবাজার থেকে। এই ট্রেনটা ওখান থেকে 8টা 8:30টায় ছাড়ে এবং আমাদের গুমডন্ডি স্টেশন ক্রস করে 10টা থেকে 10টা 10-এর মধ্যে। হ্যাঁ, এখানে আস্তে আস্তে সর্বোচ্চ লাগে 10টা 25 থেকে 10:30। এর মধ্যে ট্রেনটা চলে আসছে, জাস্ট টাইমে আসছে। এখন এখানে দুইটা পক্ষ আছে, একটা রেল কর্তৃপক্ষ অর্থাৎ যারা রেলের এই ব্রিজের ঠিক মুখে লাইনম্যান হিসেবে কাজ করে পতাকা নিয়ে, এই যে আপ ডাউন যে ট্রেনটা সেটা বিষয়। হ্যাঁ, এই জিনিসটা এবং হচ্ছে ইজারাদার, এদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে এই গাড়িগুলো যখন উঠে গেছে, কারণ আপনার লাইনম্যান তো সিগন্যাল দেয়, কিন্তু গাড়ি যখন থাকে লাইন থাকে ড্রাইভাররা চাই যে চলে যাওয়ার জন্য। তো এভাবেই আপনার সংঘর্ষটা হয়েছে বলে আমরা ধারণা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে একজন এখানে উদ্ধার তৎপরতা রয়েছেন এমন একজন মানুষ, তিনি বলছিলেন আসলে কিভাবে তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং কি ঘটনাটা ঘটেছিল সেটা তারা বলার চেষ্টা আমাদেরকে করেছেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি লাইভে আপনাদেরকে সংযুক্ত করার আগে। তারা প্রত্যেকেই আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে এই জায়গায় উৎসুক জনতা, সেই উৎসুক জনতার কারণে ভিড় সামলাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি সরাসরি যমুনা টিভি থেকে আপনাদেরকে সংযুক্ত করে এই মর্মান্তিক দুর্ঘটনার সর্বশেষ যেটা সেটা জানাতে। এখনও দেখতে পাচ্ছেন একেবারে ট্রেনের নিচেই একটা প্রাইভেট কার, যে কারটা এখন দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটা আছে এবং সেটাই এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি একেবারে ট্রেনের নিচেই একবারে আছে। এবং একটি গাড়ি দেখতে পাচ্ছি যেটি একটি আইসক্রিমবাহী পিকআপ দেখতে পাচ্ছি, সেটিও একেবারে ট্রেনের ভিতরেই অনেকটা আছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, উদ্ধার তৎপরতায় কাজ করেছেন এমন একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে একটু বলবেন যে আপনারা এসে উদ্ধার করে কি পেলেন, কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে, কি দেখতে পেলেন? আহতর সংখ্যা বলা যাবে না, নিহত 2 জন মতো হয়েছে। আর আহতর সংখ্যা তো আসলে অসংখ্য, গাড়ি যেহেতু 8টারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা তো আসছি যে প্রায় আড়াই ঘন্টারও বেশি যাবত এই জায়গায় কাজ করতেছি ভলান্টিয়ার হিসাবে। কিন্তু এই পর্যন্ত শুধুমাত্র 2টা গাড়ি আমরা উদ্ধার করতে পারছি, আর বাদবাকি সবগুলো গাড়ি এখনও রেলের সাথে সংযোগ হয়ে জ্যাম হয়ে আছে। এখনও কাজ চলতেছে, বিভিন্ন গ্রুপ আপনার রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আপনার সেনাবাহিনী এবং সেই সাথে আমাদের ফায়ার সার্ভিস বাইরা, পুলিশ প্রশাসন সহ অসংখ্য সরকারি টিম যারা আছে মোটামুটি সংযোগ জনমুখী সব একসাথে মিলে যত কাজ করতেছি। তারপরে এখন উদ্ধারকৃত কাজ সম্ভব হয় না, আরও সম্ভবত 2-4 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। দর্শক শুনছিলেন এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা বলছেন তারা এসে কি দেখলেন। প্রায় 6-7টা গাড়ি বা তারও অধিক গাড়ি এই জায়গায় এই দুর্ঘটনায়
পতিত হয়েছে, এমনটাই তারা জানিয়েছেন এবং আমরাও সেগুলো দেখতে পাচ্ছি। একেবারে ট্রেনের পাশেই আমরা দেখতে পেয়েছি একটি সিএনজিকে কিছুক্ষণ আগে বের করা হয়েছে এবং সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা উদ্ধারের চেষ্টা করছেন, উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং সেই জায়গা থেকে পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, রেড ক্রিসেন্টের কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে জনতার এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভিড়, সেটা সামলাতে আপনাদের মানুষের যারা এখানে আছেন কর্মতৎপরতায় তারা একটু বেগ পাচ্ছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি এখন আছে এটি কক্সবাজারগামী যে ট্রেন সেটি, এবং সেটা এখন ঠিক কালুরঘাট সেতুর যে বোয়ালখালী প্রান্ত, সেই বোয়ালখালী প্রান্ত থেকে এটি কক্সবাজারের দিকে, চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাওয়ার কথা। সেই অবস্থাতেই এটি এখন দুর্ঘটনায় নিমজ্জিত হয়েছে এবং বেশ কিছু মানুষ হতাহত। তবে এই ঘটনা আসলে বিস্তারিত তথ্য এবং কি হলো, আসলেই কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন মানুষ মারা গেছে, কতটুকু এই বিষয়টাতে আরো সময় লাগতে পারে, সেটা পরবর্তী লাইভে আমরা আপনাদেরকে সংযুক্ত করব এবং সেই লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকুন যমুনা টিভি।